হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব হচ্ছে কি চ্যাপ্টার 6-এর পরের পার্ট থেকে বেস ক্লোজ সেপারেশন। আমরা লাস্ট দিন দেখেছিলাম বেস ক্লোজ সেপারেশনের 3টা মেথড আছে। এই স্লাইডের মধ্যে এই 3টা মেথড দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। এখান থেকে আগেরটা যদি বর্ণনা লিখতে প্রবলেম হয় বা বুঝতে সমস্যা, এখান থেকে একটু দেখে নিও। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে direct run of hydrograph. Direct run of hydrograph के शॉर्टे बोला है DRH. The surface run of hydrograph obtained after the base flow separation is known as direct run of hydrograph. টোটাল যে হাইড্রোগ্রাফটা আছে তার থেকে যদি আমরা বেস ফ্লোটা সেপারেট করে ফেলি বা বাদ দিয়ে দিই, তখন যে পোর্শনটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। তো ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের কিছু ম্যাথস আছে, আমরা সেগুলো সলভ করবো। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বা ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন আছে, যেটা হচ্ছে গিয়ে রেইনফল এক্সেস বা ইফেক্টিভ রেইনফল। রেইনফল এক্সেস আর ইফেক্টিভ রেইনফলটা কি? রেইনফলের অ্যামাউন্ট থেকে টোটাল রেইনফলের যে অ্যামাউন্ট আছে তার থেকে যদি আমরা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট পোর্শন বাদ দিয়ে দিই, দ্যাট মিনস লসেসের পার্টটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেই পার্টটা থাকবে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে রেইনফল এক্সেস। কী বলতে পারবো? রেইনফল এক্সেস। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ রেইনফল থেকে আমরা লসেসটা বাদ দিয়ে দিতে পারি। ইনিশিয়াল লস লাইক ইনফিল্ট্রেশন লস আর পার্কুলেশন লস, সেই লসের পোর্শনটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটাকে আমরা বলতে পারবো কি ইফেক্টিভ রেইনফল আর রেইনফল এক্সেস। এই যে এখানে হচ্ছে গিয়ে টাইম বাড়ার সাথে সাথে আমার রেইনফল বা ইন্টেন্সিটি বাড়তেছে আবার কমতেছে। এখন এই যে নিচে শেডেড পোর্শনটা আছে, এটা হচ্ছে কি লসেস পোর্শন। যে ইনিশিয়ালি কি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে কিছুটা পোর্শন হচ্ছে মাটি সোক করে দেয়, এরপরে কিছুটা পোর্শন আবার মাটি ইনফিল্ট্রেট করে নিচে নিয়ে যায়। তো এই যে পোর্শনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল লসেস। তো রেইনফল ইন এক্সেস অফ লসেস ইজ কল্ড রেইনফল এক্সেস। আমরা এইটাও সলভ করার, এইটা বিভিন্ন ফর্মুলা বা প্রবলেমের মাধ্যমে সলভ করাও দেখব। এখানে হচ্ছে কি একটা ম্যাথস আছে, এখানে দেওয়া আছে rainfall of magnitude 3.8 cm and 2.8 cm occurring on 2 consecutive 4-hour durations on a catchment area of area 27 km square for this following a hydrograph of flow at the outlet of the catchment. Estimate the rainfall axis and find index. একটা রেইনফল ম্যাগনিটিউডের মান দেওয়া আছে 3.8 সেন্টিমিটার, তার ঠিক 4 ঘন্টা পরে আরেকটা রেইনফলের মান দেওয়া আছে 2.8 সেন্টিমিটার। মানে 0 থেকে 4 ঘন্টার সময় হচ্ছে 3.8 সেন্টিমিটার, 4 থেকে 8 ঘন্টার সময় হচ্ছে কি 2.8 সেন্টিমিটার। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ রেইনফল আমাদের কত? 3.8 সেন্টিমিটার প্লাস হচ্ছে 2.8 সেন্টিমিটার। ক্যাচমেন্ট এরিয়ার মান হচ্ছে কি 27 কিলোমিটার স্কোয়ার। হাইড্রোগ্রাফের ফ্লো হচ্ছে গিয়ে এই যে দেওয়া আছে, এস্টিমেট দ্য রেইনফল অ্যাক্সেস অ্যান্ড হাই ইন্ডেক্স। হাইড্রোগ্রাফের ফ্লোগুলো দেওয়া আছে যে 6 আওয়ারের সময় অবজার্ভ ফ্লো এত, 0-তে হচ্ছে গিয়ে 5, এটা -6 মানে সময় শুরু হয় 6 ঘন্টা আগে, +6 সময় হচ্ছে এত, 12 এত, 12 18 এত, 24 এত। এই টোটাল আওয়ারগুলোতে হচ্ছে আমি এই ধরনের মানগুলো পেয়েছি। এখন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে n = 0.83 × 27 to the power 0.2। এই ফর্মুলাটাতে আমরা হচ্ছে গিয়ে প্রথমে মান বসিয়ে ফেলবো। কিসে মান বসাবো? আমরা এরিয়ার মান বসাবো। এরিয়াটা সাধারণত আমাদের এখানে কিসে থাকে? কিলোমিটার স্কোয়ারে থাকবে। সো এরিয়ার মানটা আমরা বসাই দিব। এরিয়ার মানটা বসাইলে আমরা এটা পেলাম কত? 0.83 × 27 to the power 0.2 = 1.6 days। এটাকে আমরা আবার কি করব? 24 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আওয়ারে নিয়ে আসব। এখন আমাদের যে আওয়ারটা সেটা কত? 38.5 আওয়ার। ঠিক আছে, এখন আমরা যদি একটু খেয়াল করি, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা শুরু হয়েছে কত থেকে? 0 থেকে, এবং শেষ হয়েছে কত? বা এটার ম্যাক্সিমাম পিক অ্যাটেন্ড করছে কোন পয়েন্টে? যে আমরা যদি একটু ডায়াগ্রাম দেখি, ম্যাক্সিমাম পিক অ্যাটেন্ড করছে হচ্ছে 12 আওয়ারে। ঠিক আছে, তারপরে আবার কি হচ্ছে? এটা কমে যাওয়া শুরু করেছে। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, 0-তে শুরু হয়ে শেষ হয়ে গেছে কোথায় সেটা আমরা বের করবো কীভাবে? দেখো, আমাদের হচ্ছে কি প্রথমে ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে 5 এবং লাস্টের দিকে 48 একটা ভ্যালু দেওয়া আছে 5, এরপরে আবার আছে কত? 4.5, 4.5, 4.5। তার মানে হচ্ছে গিয়ে আমরা বেস ক্লোজ সেপারেশন একটা টাইপ শিখছিলাম না, স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে কি ছিল? প্রথম পয়েন্ট আর শেষের পয়েন্ট এই দুটার মান হচ্ছে সমান, সেই পয়েন্ট দুটাকে আমরা যোগ করে দিব স্ট্রেট লাইন দিয়ে,
তার মানে সেই মানটাই হচ্ছে কি আমাদের কি বেস ফ্লো। তার মানে এই সবগুলো মান থেকে আমরা 5 মাইনাস করে দিতে পারি, প্রথমে 5 শেষে 5, তাহলে 5 মাইনাস করে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ওই জায়গায় ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি আমরা এরকম করে বেস ফ্লো লিখে নিতে পারি। যেহেতু প্রথমটা হচ্ছে 5, তার আগের আর পরের যা থাকবে সেটা হচ্ছে কিউ যা বেস ফ্লো তা, বেস ফ্লোকে আমরা বিএফ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে সবগুলো আমরা এভাবে তুলে নিলাম। তাহলে লাস্টে আছে 4.5, তাহলে এটাও হবে কি বেস পয়েন্ট হবে 4.5। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, কিউ থেকে বেস ফ্লো বাদ দিয়ে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ফ্লো। 6 থেকে 6 মাইনাস করলে 0, 5 থেকে 5 0, 13 থেকে 5 8, 26 থেকে 5 21, এরকম করে আমরা সবগুলো মান হচ্ছে বের করে নিব। এই মানগুলো আমরা সাম আপ করে পেব কি সামেশন অফ অর্ডিনেট অর সামেশন অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ইকুয়ালস টু 69 মিটার কিউব পার সেকেন্ড। এখানে আমরা দেখো পিক পিক ডিসচার্জ কোথায় আছে, সবচেয়ে বেশি আছে কোথায় 21 বা 26। তার মানে কি এটা হচ্ছে কিউ পিক। এটা অ্যাচিভ করছি আমরা কতটুকু টাইম, এটা আমরা হচ্ছে যে টাইমে অ্যাচিভ করছি সেই আওয়ারটা হচ্ছে কত 12 আওয়ার। ঠিক আছে, তাহলে 12 আওয়ারে আমাদের পিক ডিসচার্জ অ্যাচিভ হয়েছে কত 26 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে যে ক্যালকুলেশনটা করবো, আমরা কিন্তু অলরেডি পিক টাইম জানি 12 ঘন্টা, আর আমরা বের করছি সময় কত 38.5, আর 38.5 এর সাথে পিক টাইমটা আমরা যোগ করবো, তাহলে 50.5 আওয়ার। তার মানে উই কনসিডার এন্ড টাইম অ্যাট 48 আওয়ার ইন্টারভ্যাল। কেন আমরা 48 আওয়ার ইউজ করলাম, কারণ হচ্ছে কি আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এটা এন্ড হয়েছে কোথায় 48-এ, আর আমাদের যে মানটা আমরা পেলাম সেই মানটা কত 50.5, তার মানে 50.5টা কিন্তু 48-এর কাছাকাছি। সো এটা এন্ড পয়েন্ট আমরা ধরবো কোথায় 48। তাহলে আমরা ডেপথ এরিয়া আর ভলিউম অফ হাইড্রোগ্রাফ কি জানি, ভলিউম অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হবে কি 69 ইন্টু আমার টাইম দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে টাইম কত 6 আওয়ার। তাহলে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে 6 আওয়ার মানে হচ্ছে গিয়ে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড গুণ করে যে মানটা আসলো 1.49 ইন্টু 10⁶ মিটার কিউব। তাহলে আমরা ডেপথ অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বের করি। ডেপথ অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ যদি বের করতে চাই সেটাকে আমরা কি করব, আমরা এটা করছি গিয়ে ভলিউম বাই এরিয়া করব। ভলিউম বাই এরিয়া করলে আমরা ডেপথ পেয়ে যাবো। ভলিউম আমরা এখানে বের করলাম, এরিয়া হচ্ছে 27 কিলোমিটার স্কোয়ার, মানে হচ্ছে 27 ইন্টু 10⁶ মিটার স্কোয়ার সমান হচ্ছে কি 0.00055 মিটার। সো রেইনফল ডেপথ অফ হাইড্রোগ্রাফ কত 0.0552 মিটার। এটাকে সেন্টিমিটার নিলে 5.5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটা মোটামুটি, তাহলে আমরা এই এক্সাম্পলটা বইতে দেখো এরকম এরিয়া অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ করা আছে। আমার কাছে ওইটা ইজি মনে হয়েছে, তোমরা চাইলে এটা ফলো করতে পারো, বাট ওইটাই হচ্ছে ইজি। ঠিক আছে, আর গ্রাফ হচ্ছে কি জাস্ট সবগুলো মান গ্রাফ একটা নর্মাল গ্রাফ পেপারে বসানো হয়েছে। এই যে প্রথম যে মানটা আসছে হচ্ছে 2.6, 3.2, তারপরে আসছে হয়তো 2.26, এই দুটা মান হচ্ছে কি আমার কি প্রেসিপিটেশনের মান। তাহলে আমাদের একটা মান বের করতে বলছে ফাই ইন্ডেক্স। ফাই ইন্ডেক্সের জন্য ফর্মুলাটা হচ্ছে কি পি মাইনাস হচ্ছে কি রান অফ বা রেইনফল এক্সেস পি মাইনাস আর ই ডিভাইড বাই হচ্ছে কি কি টাইম ডেল্টা টি। তাহলে ফাই ইন্ডেক্স সমান কি পি মাইনাস আর ই ডিভাইড বাই ডেল্টা টি। তাহলে পি হচ্ছে কত 2.8 প্লাস 3.8 6.6, রেইনফল এক্সেস বা রান অফ ডেপথের মান হচ্ছে কত 5.52 সেন্টিমিটার ডিভাইড বাই কত 8 করলে আসে কত 0.135 সেন্টিমিটার পার আওয়ার, হুইচ ইজ দ্য ফাই ইন্ডেক্স। নেক্সট আমরা দেখব হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট হাইড্রোগ্রাফ is defined as the hydrograph of direct runoff resulting from one unit depth of rainfall excess during occurring uniformly over the basin and at a uniform rate for a specified duration। কোন একটা স্পেসিফাইড ডিউরেশন বা টাইমে একটা হাইড্রোগ্রাফ যার ডেপথ হচ্ছে গিয়ে ডিরেক্ট রান অফ ডেপথ হচ্ছে গিয়ে কি 1 ইউনিট, তার মানে হচ্ছে কি 1 ইউনিট ডেপথ অফ হাইড্রোগ্রাফ বা 1 সেন্টিমিটার ডেপথ যে হাইড্রোগ্রাফে তাকে আমরা বলবো ইউনিট হাইড্রোগ্রাফ। এখানে একটা ডায়াগ্রাম আছে যে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। ঠিক আছে, যার এই যে রেইনফল এক্সেস বা হচ্ছে কি ডেপথ অফ হাইড্রোগ্রাফ কত 1 সেন্টিমিটার।
আচ্ছা, ইউনিট হাইড্রোগ্রাফ আবার দুইটা বেসিক অ্যাজাম্পশন মেনে চলে। একটা হচ্ছে দ্য টাইম ইনভেরিয়েন্স আর একটা হচ্ছে দ্য লিনিয়ার রেসপন্স। আচ্ছা, বইতে আমরা দেখি টাইম ইনভেরিয়েন্স আর লিনিয়ার রেসপন্সে কি বলা আছে। আচ্ছা, the basic concept, this first basic assumption is that the direct runoff response to a given effective rainfall in a catchment is time invariant. This implies that the direct runoff hydrograph for a given effective rainfall in a catchment is always the same irrespective of when it occurs. ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা একটা স্পেসিফিক রেইনফল অ্যাক্সেসের জন্য হচ্ছে গিয়ে সবসময় সেম থাকবে যখন আসলে এটা কোনো একটা জায়গাতে আসবে, ঠিক আছে। আর লিনিয়ার রেসপন্সটা কি, দ্য ডিরেক্ট রান অফ রেসপন্স টু দ্য রেইনফল অ্যাক্সেস ইজ অ্যাজিউম টু বি লিনিয়ার। ডিরেক্ট রান অফ রেসপন্সটা আসলে রেইনফল অ্যাক্সেসের সাথে কি করতে হবে, লিনিয়ার অ্যাজিউম করে দিতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন অফ দ্য ইউনিট হাইড্রোগ্রাফ থিওরি। লিনিয়ার রেসপন্স মিন একটা নির্দিষ্ট টাইমে এক্স ইনপুট x1 এর জন্য আউটপুট y1 আমরা পাবো, আবার x2 এর জন্য আউটপুট y2 পাবো। এভাবে কনসিকিউটিভলি আমরা ডিফারেন্ট x এর জন্য ডিফারেন্ট y পাবো, এটা নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল আছে, দ্য গিভেন below are the ordinates of a 6-hour unit hydrograph for a catchment. Calculate the ordinates of the direct runoff hydrograph due to a rainfall excess of 3.5 cm occurring in 6 hours. কোন একটা জায়গার ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রেইনফল অ্যাক্সেসের মান যদি 3.5 সেন্টিমিটার হয়, তাহলে সেই মানগুলো কত হবে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফে সেটা বের করতে হবে কতর জন্য, 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি একটা সিরিজ দেওয়া আছে যে 0 থেকে 0 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, এরকম 3 ঘন্টা পর পর কনসিকিউটিভ কি দেওয়া আছে, মান দেওয়া আছে। আবার 15-র পরে আবার দেখো, 18-র পরে দেখো 24, 30, 36, এইগুলো আবার 6 ঘন্টা পর পর আছে। ইউনিট হাইড্রোগ্রাফের মানগুলো এরকম করে দেওয়া আছে। আমরা যদি এখানে একটা গ্রাফ প্লট করি তাহলে হচ্ছে গিয়ে 6 আওয়ারের জন্য এরকম একটা গ্রাফ কি পাওয়া যাবে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 3.5 সেন্টিমিটারের জন্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা ক্রিয়েট করা। তাহলে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের যে মানগুলো আছে সেইগুলো এখানে প্রথমে তুলে ফেলা। তারপরে 3.5 সেন্টিমিটারের জন্য আমরা কী করবো, জাস্ট এই 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ মানে 6 ঘন্টার জন্য যে ইউনিট হাইড্রোগ্রাফ 1 সেন্টিমিটার ডেপথে আছে সেই মানগুলো দেওয়া আছে। তাহলে 3.5 সেন্টিমিটারের জন্য কীভাবে করতে হবে, একের জন্য হচ্ছে 25, তাহলে 3.5-এর জন্য কত, 3.5 ইন্টু 25, একের জন্য 50, তাহলে 3.5-এর জন্য কত, 50 ইন্টু 3.5, 85 একের জন্য, তাহলে 3.5-এর জন্য 50 ইন্টু 3.5, এভাবে করে সবগুলোকে আমরা 3.5 দিয়ে গুণ করলে আমরা 3.5 সেন্টিমিটার ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ পেয়ে যাব, ঠিক আছে। এটা সিম্পল। আচ্ছা, একইভাবে একটা ম্যাথ আছে যে the two storms each of 6 hour duration and having rainfall excess value of 3 hours and 2 centimeter respectively occur successively. The 2 centimeter effective rainfall follows the 3 centimeter rain. 3 সেন্টিমিটার রেন শেষ হওয়ার পরে 2 সেন্টিমিটার রেনটা তাকে ফলো করছে, মানে তার পরপরই শুরু হয়ে গেছে। দ্য 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ফরকাস্টমেন্ট ইজ দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইন এক্সাম্পল। ক্যালকুলেট দ্য ডিআরএইচ, মানে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা ক্যালকুলেট করো। এখন এর আগের ম্যাথে যে অঙ্কটার ডাটা দেওয়া আছে সেই ডাটার উপর বেস করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, যেখানে প্রথম হচ্ছে 3 সেন্টিমিটার ডেপথের, পর হচ্ছে 2 সেন্টিমিটার ডেপথের। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে কি আমরা টাইম দেওয়া আছে লিখবো 6 আওয়ারের জন্য এখানে মান লিখবো। তাহলে আমরা 3 সেন্টিমিটারের মান যদি বের করতে চাই এইগুলোর সাথে জাস্ট 3 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। আবার একইভাবে 2 সেন্টিমিটারের যদি বের করতে চাই এইগুলোর সাথে জাস্ট 2 দিয়ে গুণ করে দিব। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি, যে আমাদেরকে যেই মান দেওয়া আছে সেটা হচ্ছে কি প্রথম 3 ঘন্টা হচ্ছে কি রেইনফল হওয়ার পরে এই যে ইচ অফ 6 আওয়ার ডিউরেশন, ঠিক আছে, rainfall excess having 3 and 2 centimeter respectively. The 2 centimeter follows 3 centimeter rain. তার মানে
3 সেন্টিমিটার রেইনটা শুরু হওয়ার 6 ঘন্টা পরে পরেরটা শুরু হয়েছে। তার মানে প্রথম হচ্ছে কি আমরা যেই রেইনফলটা পেলাম 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা সবগুলো লিখে দিলাম, ঠিক আছে। পরেরটা যখন বের হবে এটা হচ্ছে গিয়ে কত ঘন্টা ল্যাগ, 6 ঘন্টা ল্যাগ। প্রথমটা শুরু হওয়ার 6 ঘন্টা পরে পরেরটা হয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে 0, তারপরে 3, তারপরে 6 এখান থেকে এটা শুরু হবে। তার মানে এই যে আমার ডিরেক্ট রান অফ ইউনিট হাইড্রোগ্রাফটা আছে, এই হাইড্রোগ্রাফটা হচ্ছে গিয়ে 6 ঘন্টা পিছিয়ে যাবে, এখান থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে এই 0টা চলে আসবে 6-এ, 25টা চলে আসবে কোথায়, 9-এ, 50টা চলে আসবে কোথায়, 12-এ। এরকম করে এটা কি করতে থাকবে, পিছনের দিকে যেতে থাকবে, কারণ এটা 6 ঘন্টা পিছিয়ে গেছে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করে সবগুলো লিখলাম। এরপর এটা আমরা গুণ করবো কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 25 × 50 লিখবো কোথায়, যে 6 ঘন্টা পরে। 50 × 2 লিখবো কোথায়, 12-এ। তারপর 85 × 3 2 15-তে। এভাবে করে প্রত্যেকটা বাড়লো। এখন দেখো 18-র পরে যখন যাবে, 18-র পরে 18-র সাথে 6 যোগ মানে 15-র পরে হচ্ছে কি 6 ঘন্টা যোগ করলে আসে কত, সেটা 21। কত আসে, 21। তাহলে 21-এর জন্য কিন্তু আমাদের মান দেয়া নাই, তাহলে 21-এর জন্য আমাদের মানটা বানিয়ে নিতে হবে। তাহলে এই মানটা আমরা কি করে নিব, এই যে 18-র জন্য এত, 24-এর জন্য এত, তাহলে 21-এর জন্য কত, ইন্টারপোলেট করে আমরা এটা বের করে নিব, ঠিক আছে। তারপরে আমরা এই 24-এর জন্য মান, এই প্রত্যেকটা মান জাস্ট হচ্ছে গিয়ে পিছিয়ে যাবে, 6 ঘন্টা পিছিয়ে পিছিয়ে পরে যেয়ে চেঞ্জ হয়ে যাবে। এরপর আমাদের লাস্ট কাজ হচ্ছে কি, দুইটা রেইনফল হচ্ছে, একটা 3 সেন্টিমিটার, একটা 2 সেন্টিমিটার, তাহলে টোটাল ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফি, তাহলে এই দুটো আমরা জাস্ট কী করবো, যোগ করে দিব। তাহলে এই প্রত্যেকটা মানগুলো জাস্ট যোগ করে দিব। যোগ করলে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে কি ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের ভ্যালু। এখানে দেখো ব্র্যাকেট দেওয়া যে ভ্যালুগুলো আছে সেইগুলো আসলে গিভেন ছিল না, সেগুলো আমরা ক্রিয়েট করে নিব। কীভাবে ক্রিয়েট করে নিব, ইন্টারপোলেশন করার মাধ্যমে, যে ইন্টারপোলেটেড ভ্যালু, ঠিক আছে। এভাবে করে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমরা লাস্টে একটা গ্রাফ প্লট করলাম। এই যে দেখো প্রথমটা এ, যেটা দেওয়া ছিল, বি হচ্ছে 3.5, যেটা হচ্ছে সরি এ এর মান হচ্ছে 3 সেন্টিমিটার গুণ করলাম, বি এর মান হচ্ছে 2 সেন্টিমিটার পেলাম, আর এ আর বি প্লাস ইকুয়াল টু সি হলো, এ প্লাস বি সমান কি হলো, সি হলো। এটা হচ্ছে কি এই যে এটা 5 সেন্টিমিটার ডেপথের ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফি। ইউজিং দ্য বেসিক প্রিন্সিপল অফ ইউনিট হাইড্রোগ্রাফ, one can easily calculate the direct রান অফ হাইড্রোগ্রাফ in a catchment due to a given storm if an appropriate unit hydrograph was available. যদি appropriate unit hydrograph থাকে তাহলে যে কোনো জায়গাতে বা ক্ষেত্রে আমরা ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বের করতে পারি, কার জন্য, একটা ইউনিট হাইড্রোগ্রাফের প্রিন্সিপাল বা নীতি ইউজ করে, ঠিক আছে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কি দেওয়া আছে দেখো, একই ডাটাগুলো দেওয়া আছে 0, 3, 6, 9, 6 আর ইউনিট হাইড্রোগ্রাফ। এটা ডিরাইভ দ্য ফ্লাড হাইড্রোগ্রাফ ইন দ্য ক্যাচমেন্ট ডিউ টু দ্য স্টর্ম গিভেন বিলো। ফ্লাড হাইড্রোগ্রাফ বের করতে বলছে। সো টাইম দেওয়া আছে কত, 0-তে হচ্ছে আমার অ্যাকুমুলেটেড রেনফল 0, 6 ঘন্টা পরে 3.5, 12 ঘন্টা পরে 11, 18 ঘন্টা পরে কত 16.5। দ্য স্টর্ম হ্যাজ লস ফায়ার ইন্ডেক্স, storm loss rate fire index for the catchment is estimated as 0.25 centimeter per hour, মানে fire index হচ্ছে 0.25 centimeter per hour. The base flow can be assumed to be 15 meter cube per second. তাহলে base flow হচ্ছে কি কত, 15 meter cube per second at the beginning and increasing by 2 meter cube per second for every 12 hour till the end of the direct run of hydrograph. এবং এটা হচ্ছে 2 মিটার কিউব পার সেকেন্ড করে বাড়বে। 15 থেকে হবে 17, 17 থেকে হবে 19, 19 থেকে হবে 21, 21 থেকে হবে 23, 21, 23 থেকে 25, এভাবে করে বাড়বে। কত ঘন্টা পর পর, প্রতি 12 ঘন্টা পর পর, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করে দিই। প্রথমে আমরা কি করব, অ্যাকুমুলেটেড রেইনফল থেকে আমরা কি করব, রেইনফলের মানগুলো বের করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের যেই মান দেওয়া আছে হচ্ছে গিয়ে প্রথম 6 ঘন্টা, সেকেন্ড 6 ঘন্টা, থার্ড 6 ঘন্টা। প্রথম রেইনফল ডেপথ হচ্ছে কত, 3.5, তারপরটা কত 11, তারপরটা কত 16.5। তাহলে প্রথমটা যেটা 3.5 আছে আমরা 3.5 লিখলাম। পরেরটা কি হবে, অ্যাকুমুলেট মানে পরেরটা আমার যোগ হয়ে গেছে, তার মানে শুধু রেইনফল ডেপথ বের করতে চাইলে আমরা পরেরটার থেকে আগেরগুলো বিয়োগ করতে হবে। তাহলে 11 - 3.5 করে 7.5 হচ্ছে কি সেকেন্ডটা, আবার 16.5 থেকে 11 করে 5.5 হচ্ছে কি থার্ডটা, আর 2.25 সেন্টিমিটার পার আওয়ার হচ্ছে কি 6 ঘন্টার জন্য লস। তাহলে আমার হচ্ছে গিয়ে এটার প্রত্যেকটার মান কত হবে, 6 ঘন্টার জন্য হচ্ছে গিয়ে পার আওয়ারে হচ্ছে 0.25 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা 1 ঘন্টায় হচ্ছে গিয়ে আমার 0.25 সেন্টিমিটার, তাহলে 6 ঘন্টায় কত 6 ইন্টু 0.25 মানে 1.5 সবগুলোতে। তাহলে ইফেক্টিভ রেনফলের মান কি হবে? ইফেক্টিভ রেনফলের মান হবে কি এই রেনফল ডেপথ মাইনাস হচ্ছে গিয়ে লস। তাহলে 3.5 মাইনাস 1.5 মানে 2, 7.5 মাইনাস 1.5 মানে 6, 5.5 মাইনাস 1.5 মাইনাস 4। তাহলে আমরা ইফেক্টিভ রেনফলের মান পেয়ে গেলাম। নেক্সট আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে কি ফ্লাড হাইড্রোগ্রাফের মানটা বের করব। তাহলে প্রথমে টাইম যেটা দেওয়া আছে সেটা লিখলাম, অর্ডিনেট অফ ইউনিট হাইড্রোগ্রাফ এটাও দেওয়া আছে। 2 সেন্টিমিটারের জন্য আমরা কি করব, ইউনিট হাইড্রোগ্রাফ বের করতে চাইলে জাস্ট এটার সাথে কি করব 2 দিয়ে গুণ করে এটা লিখে দিব। তারপর হচ্ছে কি করা হচ্ছে, direct run of hydrograph due to 2 centimeter effective rainfall advance by 6 hour মানে 6 ঘন্টা করে কি হয়ে যাবে পিছায় যাবে। এবং এটা হচ্ছে কি বেস ফ্লোটা বাড়বে কত করে 2 মিটার কিউব পার সেকেন্ড করে, ঠিক আছে। তাহলে ওটাকে হচ্ছে 6 এ চলে যাবে হচ্ছে কি 0, এই যে 0 মানটা চলে যাবে 6 এ। মানে এই সবগুলো যে মান আমরা 2 সেন্টিমিটার জন্য আমরা পেলাম, এই মানগুলো হচ্ছে কি 6 ঘন্টা করে কি হয়ে যাবে পিছায় যাবে, ঠিক আছে। আমরা যেটা করব এখানে 6 আওয়ারের জন্য করতে হবে। সো আমরা কি করব, এই প্রত্যেকটা মানের সাথে হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার, সো আমরা হচ্ছে গিয়ে 6 দিয়ে গুণ করে দিব, যেহেতু হচ্ছে অ্যাডভান্স বাই 6 আওয়ার। সো আমরা কি করব 6 দিয়ে গুণ করে দিব। তো সবগুলোর সাথে আমরা 6 দিয়ে গুণ করে এটাকে কয় ঘন্টা পরে বসাবো 6 ঘন্টা পরে। তাহলে 0 বসালাম, 25 ইন্টু 6 150 এটা বসালাম, তারপরে 50 ইন্টু 6 300 এটা বসালাম, 85 ইন্টু 6 410 এটা বসালাম, 125 ইন্টু 6 750 বসালাম, 160 ইন্টু 6 690 বসালাম। এবার আমরা সবগুলো বসালাম, বসাতে বসাতে আমরা দেখলাম এখানে হচ্ছে গিয়ে একটা মান হচ্ছে গিয়ে 21, এই মানটা হচ্ছে গিয়ে আমাদের নাই। মানে আমরা যখন হচ্ছে গিয়ে 6 ঘন্টা পর পর ধরে আসি তখন হচ্ছে গিয়ে 18-র পরে হচ্ছে গিয়ে আমার 15 পরে আমার 6 ঘন্টা হচ্ছে কি হয় 21 হয়, ঠিক আছে। আবার 21-এর পরে 6 ঘন্টা হচ্ছে গিয়ে 27 হয়। সো এই মানগুলো আমরা কি করব ইন্টারপোলেট করে বসায় নিব, ঠিক আছে। এই ইন্টারমিডিয়েট দুইটা ভ্যালুর মাঝখানে ইন্টারপোলেশন করে আমরা বসায় নিব। এরপর আমাদের কাজ হচ্ছে অর্ডিনেট অফ ফাইনাল। এরপরে সেম কাজটা আমরা করব কি ডিরেক্ট কাইন্ড অফ 3 to 4 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কি করব 4 দিয়ে গুণ করে দিব, এটা অ্যাডভান্স বাই 12 আওয়ার। এটা হচ্ছে গিয়ে রেইনফলটা হচ্ছে কি আরো পিছিয়ে যাবে কয় ঘন্টা আরো 6 ঘন্টা, তার মানে 6 + 6 12 ঘন্টা পিছিয়ে যাবে। তার মানে শুরুটা হবে কোত্থেকে এই যে এই 12 থেকে, ঠিক আছে। তাহলে এই জিরোটা আসবে কোথায় এখানে, এই সবগুলোর সাথে আমরা কি করব 25 ইন্টু 4 4 25 100 বসালাম, 50 ইন্টু 4 200 বসালাম, 85 ইন্টু 4 340 বসালাম, 125 ইন্টু 4 500 বসালাম। এবার করে আমরা সবগুলা কি করব 12 ঘন্টা পর পর করে সিরিয়ালি বসাই দিব 12 ঘন্টা পরে, ঠিক আছে। যেই মানগুলো হচ্ছে ব্র্যাকেটে সেই মানগুলো অ্যাকচুয়ালি ইন্টারপোলেটেড ভ্যালু, ঠিক আছে। নেক্সট আমাদের যে কাজটা করব ফাইনাল অর্ডিনেটস। তাহলে কি হলো, প্রথমে হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, তারপর 2 সেন্টিমিটার, তারপর 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো কি করব যোগ করে দিব, এই কলাম 2 3 4 5 সবগুলো কি করে দিব যোগ করে দিব, যোগ করে এটা আমরা পেলাম। এখন আমাদের কিন্তু একটা বেস ফ্লো দেওয়া ছিল 15 সেন্টিমিটার করে, এবং এটা বলা ছিল যে 12 ঘন্টা পরে, মানে এই যে 12 ঘন্টা থেকে হচ্ছে প্রতি হচ্ছে গিয়ে 12 ঘন্টায়, হ্যাঁ প্রতি 12 ঘন্টায় হচ্ছে গিয়ে আমাদের বেস ফ্লোটা কি করতেছে 2 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড করে ইনক্রিজ করতেছে, ঠিক আছে। কোশ্চেনটা আমরা দেখে ফর এভরি 12 আওয়ার্স টিল দ্য এন্ড অফ দ্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে, বেস ফ্লো উইল ইনক্রিজ 2 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে হচ্ছে গিয়ে আমাদের 12 ঘন্টার পরে প্রতি হচ্ছে গিয়ে 12 ঘন্টা হচ্ছে কতটুকু করে বাড়বে 2 মিটার কিউব পার সেকেন্ড করে কি করবে এটা বাড়তে থাকবে। তাহলে আমাদের এখানে মানটা আছে কত, প্রথম মানটা আছে হচ্ছে 15, তাহলে 15-এর সাথে 12 ঘন্টা পরে আমি যোগ করব কত 2, আবার 12 ঘন্টা পরে আমি যোগ করব কত হচ্ছে 2 মানে 19। এভাবে করে হচ্ছে কি এটা কি হতে থাকবে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, এবং কতক্ষণ পর্যন্ত বাড়বে এর একদম লাস্ট পর্যন্ত। এবার আমরা ফাইনাল ফ্লাড হাইড্রোগ্রাফটা কি পাবো, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের সাথে যদি বেস ফ্লোটাকে যোগ করে দিই তাহলে আমরা কি পাবো অর্ডিনেটস অফ ফ্লাড হাইড্রোগ্রাফ। তাহলে এই 6 আর 7 যোগ করলে আমরা কি পাচ্ছি অর্ডিনেটস অফ ফ্লাড হাইড্রোগ্রাফ পেয়ে যাচ্ছি, হুইচ ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দিস সলিউশন, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা হচ্ছে কি টোটাল ফ্লাড হাইড্রোগ্রাফের মান বের করতে পারবো। আচ্ছা এখানে আমরা হচ্ছে কি যদি একটা গ্রাফে এগুলো প্লট করি যে 2 consecutive 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ বেশি, এই যে প্রথমটা হচ্ছে কি আমাদের এই গ্রাফটা, সেকেন্ড হচ্ছে এই গ্রাফটা, তাহলে আমরা যদি এভারেজ করি তাহলে এটা হবে কি মাঝখানে বরাবর আসবে, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ফলোইং আর দ্য অর্ডিনেটস অফ এ স্ট্রম হাইড্রোগ্রাফ অফ এ রিভার ড্রেনিং এ ক্যাচমেন্ট এরিয়া অফ 423 কিলোমিটার স্কোয়ার due to 6-hour isolated storm. Derive the ordinance of a 6-hour unit hydrograph for the catchment. টাইম ইন্টারভ্যাল দেওয়া আছে, ডিসচার্জ দেওয়া আছে, এটা 6 ঘন্টা পর পর মানগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে কি আমাদের কি করতে হবে, 6-hour ইউনিট হাইড্রোগ্রাফ ডিরাইভ করতে হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে কি দেখি আমাদের কয় ঘন্টার জন্য দেওয়া আছে। দেখো আমাদের হাইড্রোগ্রাফটা শুরু হয়েছে যেখানে, সেখানে হচ্ছে কি মান ছিল কত, ডিসচার্জের 10, তারপরে 10 শেষের দিকে কোথায় 10 আছে বা 10-এর কাছাকাছি কিছু আছে আমরা সেটা খুঁজবো। শেষের দিকে হচ্ছে কি এখানে আছে হচ্ছে কত 12.5 বা 12 আছে, ঠিক আছে 12 এবং তারপরটাও 12। তার মানে আমাদের হাইড্রোগ্রাফটা শুরু হয়েছে 0 থেকে, শেষ হয়েছে কোথায় 96-এ। তাহলে আমাদের টাইম হচ্ছে 0 আর শেষ হচ্ছে কোথায় 90 আওয়ার্সে, ঠিক আছে 12.5 মানে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি যে 12-র কাছাকাছি। সো এটাকে হচ্ছে গিয়ে আমরা শেষ ধরে নিতে পারি। তাহলে আমাদের এন এর ভ্যালু কত হবে, 90 মাইনাস 20 আওয়ার্স, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এভাবে না বের করে আমরা হচ্ছে ইকুয়েশন দিয়ে বের করবো। n ইকুয়াল টু 0.83 ইন্টু 423 টু দি পাওয়ার 0.2, তার মানে 2.78 ডেজ আসলো। এটাকে আমরা যদি হচ্ছে গিয়ে আওয়ারে কনভার্ট করি তাহলে আমরা হচ্ছে গিয়ে কি পেয়ে যাব, এটার আওয়ার পেয়ে যাবো এটাকে, ঠিক আছে। এখন আমরা কি করব, যে আমাদের ভলিউম অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা আছে কি সেটাকে আমরা হচ্ছে গিয়ে বের করে ফেলবো। তাহলে ভলিউম অফ হাইড্রোগ্রাফ বের করার জন্য আমার ডিসচার্জের সাথে কী করতে হবে, টাইমটা গুণ করতে হবে। তাহলে টাইম হচ্ছে গিয়ে কি আমাদের 6 আওয়ার, তাহলে 6 ইন্টু 60 তাহলে সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে ইন্টু সাম অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। আমাদের সবগুলো ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের মানগুলো আমরা কী করবো, যোগ করে দিব। যোগ করলে মানটা আসে কত, 587, ঠিক আছে। তাহলে ডিরেক্ট রান অফ ভলিউম কত আসলো, 12.68 মিলিয়ন মিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, ড্রেনেজ এরিয়া সমান কত, এ সমান 423 কিলোমিটার স্কোয়ার, এটাকে আমরা হচ্ছে মিলিয়ন মিটার স্কোয়ারে নিয়ে নিলাম, মানে 10 টু দি পাওয়ার 6 আসে সেই জন্য। তাহলে রান অফ ডেপথ কী হবে, রান অফ ডেপথ মানে হচ্ছে গিয়ে ভলিউম অফ ডিরেক্ট রান অফ ডিভাইড বাই এরিয়া। তাহলে এটা যেটা ভাগ করলে আসলে কত, 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের যে অর্ডিনেটটা আছে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে গিয়ে ইউনিট হাইড্রোগ্রাফটা পাবো, ঠিক আছে। তাহলে আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা লিখে নিলাম। বেস ফ্লো হচ্ছে কত, 10.5 মানে 0.5 করে ইনক্রিজ করছে 12 ঘন্টা পর পর, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে বেস ফ্লো যদি বাদ দিয়ে দিই আমাদের টোটাল ডিসচার্জের ভ্যালু থেকে, অর্ডিনেটস অফ স্ট্রম থেকে বেস ফ্লো বাদ দিয়ে দিলাম, তাহলে অর্ডিনেট অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ পেলাম। এখন আমরা কি করব, যে ইউনিট অর্ডিনেট অফ 6-hour ইউনিট হাইড্রোগ্রাফ কলাম 3 আর 4 যোগ করব। কলাম 4 প্লাস 3, কলাম 4 প্লাস 3। আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের অর্ডিনেট অফ 6-hour ইউনিট হাইড্রোগ্রাফ বের করতে হবে। এখন আমাদের যেই হাইড্রোগ্রাফটা আছে সেটা হচ্ছে কত সেন্টিমিটারের জন্য, 1 সেন্টিমিটারের জন্য না। তাহলে আমাদের এটা হচ্ছে এটাকে আমরা কি করতে হবে, এটা হচ্ছে কি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি 3 সেন্টিমিটারের জন্য। কতর জন্য, 3 সেন্টিমিটার। এটা রান অফ ডেপথ হচ্ছে কত, বা ইফেক্টিভ রেইনফল হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা ইউনিট হাইড্রোগ্রাফ বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 3 সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি কলাম 4 যেটা পেলাম এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, এখানে ভাগ চিহ্ন হবে, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা মানকে আমরা হচ্ছে 3 দিয়ে কি করব, ডিভাইড করব। করলে যেই মানগুলো আসবে সেটাই হচ্ছে কি আমাদের 6-hour ইউনিট হাইড্রোগ্রাফ, ঠিক আছে। তাহলে আমাদের আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।